আর আমার দেশের কত মা বোন স্বামীর প্রতি জুলুম করে, স্বামীর কাছে তালাক দেওয়ার ডিভোর্স দেওয়ার কথা দিয়ে স্বামীকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পাকিস্তানি শাড়ি না দিলে ঈদ হবে না, এমন জুলুম আমার দেশের মা বোনেরা করে কি করে না? আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমরা ইতিমধ্যে মাহে রমজান বিদায় নিয়ে আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। আমরা মাহে রমজানে কিছু কিছু কাপল ব্লগার যারা স্টাইল পছন্দ করে তাদেরকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে পাকিস্তানি ড্রেস যদি স্বামী না কিনে দেয় তাহলে নাকি স্বামীকেই তালাক দিয়ে দিবে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনি একটা সংসার যদি ধ্বংস করে দিতে পারেন পাকিস্তানি একটা শাড়ির জন্য, পাকিস্তানি একটা ড্রেসের জন্য, আমার মনে হয় আপনার ভিতরে এখনো ইসলাম পরিপূর্ণ ঢোকে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের সামনে মাহে রমাদান শেষ হয়ে ঈদুল ফিতরের নামাজের জন্য আমরা অনেকেই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের কাছে সব থেকে যেটা পছন্দনীয় পোশাক, তোমাদের কাছে সব থেকে যেটা দামি পোশাক, এইটা দিয়ে তোমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করো। এখন আমাদের দেশের সমাজের এমন অবস্থা, বাংলাদেশের পোশাক পছন্দ হয় না, বিভিন্ন অন্য অন্য দেশের পোশাক দিয়ে আমরা ঈদের নামাজ আদায় করি, এবং কি স্বামী যদি কিনে না দেয় স্বামীর প্রতি জুলুম করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বললেন, এই পৃথিবীর ময়দানে সব থেকে তোমরা নতুন পোশাক বলতে এইটা, তোমাদের পরিবারে যদি খুব অভাব অনটন থেকে থাকে, তোমাদের পরিবারে যদি খুব অভাব থেকে থাকে, যেই পোশাকটা তোমার কাছে পছন্দনীয় হয়, যেটা বেশি নতুন মনে হয়, সেই পোশাকটা পরে তুমি ঈদের মাঠে চলে যাও। অথচ আমার দেশের দিকে তাকাইলে বোঝা যায় সুন্দর সুন্দর পোশাক কেনার জন্য মার্কেটে যায়। গত কয়েকদিন আগে আমিও মার্কেটে গিয়েছিলাম, যত সংখ্যা মহিলা দেখা গিয়েছে তার চাইতে হাজার গুণের চাইতে এক গুণ পুরুষের সেখানে আবহাওয়া পাওয়া যায় নাই। অথচ সেখানে হাজার হাজার নারী। সমস্যাটা কি? স্বামী বাড়িতে গরু চড়াচ্ছে, স্বামী বাড়ি পাহারা দিচ্ছে, আর আজকে নারীরা বা মার্কেটে, নারীরা আজকে বাজারে, নারীরা আজকে শহরে। এখান থেকে বোঝা গেল কিয়ামত অতি নিকটে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একটা জামা দিয়ে বছরকে বছর পার করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিনের জামার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই জামাটা পরিধান করে আছে এত জায়গাতে তালি। হযরতে ওমরের জামা দেখে আল্লাহর নবীজিও চোখের পানি ফেলেছিলেন। আবার সেই দিন দেখলাম একটা সুমাইয়া নামে একটা মেয়ে আছে, তার স্বামীকে বলতেছে, স্বামী তোমার কাছে আমার 10,000 টাকার আবেদন, শাড়ি কেনা লাগবে পাকিস্তানি। তাই নাকি? আমার কাছে বিষ খাওয়ারও টাকা নেই। কয় যে বিষের বোতল খাও। সামান্য একটা ড্রেসের জন্য আপনি আপনার স্বামীকে, আপনার হাজব্যান্ডকে আপনি একটা পাকিস্তানি শাড়ির জন্য আপনি বিষের বোতল তুলে দিচ্ছেন। বোঝা গেল আপনার ঘরে ইসলাম নেই, আপনার ঘরে যা আছে সব হলো ইসরায়েলদের পণ্য আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এজন্য কলিজা টুকরা ভাইয়েরা, কলিজা টুকরা বাবাসিরা, ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে স্বামীকে কষ্ট দিয়ে না, স্বামীকে ভালোবেসে, স্বামীকে মহব্বত করে, স্বামীকে ভালোবেসে। কারণ স্বামীর প্রতি জুলুম করা যাবে না। স্বামীর প্রতি ভালোবাসা রেখে, মহব্বত রেখে ঈদুল ফিতরের নামাজে প্রত্যেকটা নরনারী এবং পুরুষকে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, হে নারীরা তোমরা পর্দায় থাকো, আর আমার দেশের মা বোন থাকে মার্কেটে। কথা বলেন না কেন? আল্লাহ পাক বললেন, হে নারীরা ঘরে থাকো, আর এখনকার মা বোন থাকে বাজারে। একই গো, এখানে কেন? কয় আমার স্বামী বাড়িতে পাহারা দিচ্ছে, আমি মার্কেট করার জন্য এসেছি। বলেন তো দেখি, দোকানে যারা বসে আছে তারা বলে, ভাবি এদিক আসেন। ভাবি যাওয়ার পরে শাড়ির দাম ছিল 2,000, চাই 10,000। কারণ ভাবি না হলেই তো 5,000 7,000 বলবেই। কারণ কামাই করেছে পুরুষে, ব্যথা লাগবে পুরুষের, নারীর তো ব্যথা নেই। কথা বলেন না কেন?
এই জন্য কলিজার টুকরা মা বোনেরা, স্বামীর প্রতি জুলুম করে দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। কারণ কবর নিজ নিজ জায়গা, অন্ধকার কবরে একা চলে যাওয়া লাগবে। নিজের কর্ম নিজে না করে স্বামীর প্রতি ভালোবাসা মহব্বত বাড়িয়ে অল্প খরচ করে ঈদের নামাজ পড়ব, বেশি বেশি করে দান সদকা করে জীবনটাকে যেন পরকালের জন্য রেডি করতে পারি। আমাদের সকলকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নেই? কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে আমি ছোট্ট এই কথাটা বলতে চাই, আপনারা এতটুকু মাথায় রাখবেন। আসলে একজন পুরুষই জানে কত কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, একজন পুরুষই জানে টাকা পয়সা কত কষ্ট করে উপার্জন করে বাচ্চার মুখে হাসি ফোটাতে হয়, ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে হয়, একজন স্ত্রীর মুখে হাসি ফোটাতে হয়, মা বাবার বড় ছেলে হলে মা বাবার মুখে হাসি ফোটাতে হয়। এজন্য প্রত্যেকটা নরনারীকে এতটুকু উচিত করা দরকার যে আমার স্বামী আমার জন্য অনেক কষ্ট করে টাকাগুলি উপার্জন করেছে, অল্প খরচ করব। এই জন্য আমার মা বোনদের প্রতি আমার এতটুকু আবদার রইল, পাকিস্তানি আমরা ড্রেসের জন্য জীবন না দিয়ে, পাকিস্তানি শাড়ির জন্য জীবন না দিয়ে, পাকিস্তানি বিভিন্ন পণ্যর দিকে লোভ লালসা না করে স্বামীর প্রতি ভালোবাসা দেখিয়ে, স্বামীর প্রতি মায়া মহব্বত করে স্বামী যতটুকু দেবে ততটুকুর উপরে আমরা সন্তুষ্ট